রোববার দিন দুপুরবেলা যদি এরকম লাঞ্চ পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো। দেখো, ভাত আর তার সাথে হচ্ছে মাটন আর এরকম একটা বড় আলু এরকম সাইজের। আর দেখো, একটা চর্বির পিস পড়েছিল, মাংস ছিল, কিন্তু সেদিনকে বেশি ছিল হচ্ছে মেটে। অনেক দিন ধরে মেটে খাই না, তো বাবাইকে বলেছিলাম একটু মেটে আনতে। তো দেখো, মাংস, মেটে, ভাত, এরকম একটা বড় আলু, এই সমস্ত কিছু দিয়ে যেন খেতে একটা অন্য রকম অনুভূতি হয়। এবার এরকমভাবে ভাতের সাথে ঝোলটাকে মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে আলুটাকে ভেঙে নিয়ে একটা গরস নিতে হবে। ঠিক এরকমভাবে একটা গরস নিতে হবে। এবার জাস্ট মুখে চালান করতে হবে। মানে এটা যেন একটা অন্যরকম সুখ, মানে স্বর্গ সুখ। মানে কী যে ভালো লাগছিল। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রোববার দিন মাটনের পাতলা ঝোল ভালো লাগে নাকি একটু মাখা মাখা মাটন ভালো লাগে, কোনটা ভালো লাগে। আমার কিন্তু দুটোই ভালো লাগে। আরেকবার আলু ভেঙে নিয়ে মাংসের সাথে, এই যে মাংসটা কতটা সফট হয়েছে দেখেছো, এই মাংসের সাথে এবার আলুটাকে নিয়ে ভাতটাকে নিয়ে আবার এরকম একটা গরস নিয়ে জাস্ট মুখে চালান করে দিতে হবে। এবার ভাত খাওয়ার পর্ব শেষ। এবার হচ্ছে নাল্লি খাওয়ার পর্ব। দেখো, এটাও কিন্তু একটা ছোটোখাটো নাল্লি ছিল, যেখান থেকে কিন্তু শ্বাস বেরোচ্ছিলো। বেশ ভালো লাগছিলো খেতে। তোমরা আমাকে অবশ্যই জানিও যে লম্বা লম্বা নাল্লিগুলো ভালো লাগে নাকি ছোট ছোট নাল্লিগুলো ভালো লাগে। আমার কিন্তু দুটোই ভালো লাগে। আর লুচির সাথে তোমাদের কষা মাংস বেশি ভালো লাগে নাকি একটু ঝোল ঝোল মাংস বেশি ভালো লাগে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই আর একটা নাল্লি পিস। এই দেখো, নিয়ে নিয়েছি আরেকটা নাল্লি। এই নাল্লিটাও কিন্তু ঠিক আগের নাল্লিটার মতোই আওয়াজ হয়েছিল, কারণ ভেতরে মাল মশলা পুরো ভর্তি ছিল। আর আমি কিন্তু রোববার দিনই শুধু ননভেজ খাই, বাকি প্রতিদিনই কিন্তু ডায়েট থাকে আর ভেজই থাকে। আমি কিন্তু ননভেজ বাকি দিন খাই না, চেষ্টা করছি ননভেজটাকে অ্যাভয়েড করার। যাই হোক, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কোন খাবারটা তোমাদের সবথেকে বেশি পছন্দের রোববার দিন। আর একটা কথা আমাকে জানিও, কে কে আমার মতো এরকম থালা পরিষ্কার করে খাও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই শেয়ার করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।